বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ডাকসু নির্বাচিত হলো ছাত্র শিবির। ঘোষণা পাওয়া মাত্রই তারা সবাই মাটিতে সেজদা দিল। এ যেন শিবিরের বিজয় নয়, এ যেন এক ইসলামের বিজয়। তবে ছাত্র শিবির সাদিক কায়েমের এই বিজয়কে মেনে নিতে পারেননি বিএনপির আবির। আগে থেকে ব্যালট বাক্স পুড়িয়ে রাখা হয়েছে। শেখ হাসিনা কি আপনাকে ছাড়িয়ে গেছে? নির্বাচন নিয়ে উত্তেজনার এক মুহূর্তে ভিসিকে ধমক দিলেন ছাত্রদলের সভাপতি আবির। বিষয়টি মেনে নিতে পারেনি সাধারণ জনগণ। তাই হাবিদুল ইসলাম যখন মানুষের কাছে দোয়া চাচ্ছিল, তখন মানুষ তাকে বলছিল হাসিনা স্বৈরাচার সরকার থাকা অবস্থায়ও এরকম ভাবে ভোট চুরি হয় নাই, বলল ছাত্রদলের আবির। নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্টের নির্বাচনকে ছাড়িয়ে গিয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলেছে এই নির্বাচনটি যেরকম সুষ্ঠু হয়েছে সেরকমভাবে জাতীয় নির্বাচন ও সুষ্ঠু হবে। বিএনপির আবিরকে ছাত্রীরা নির্বাচন কেন্দ্র ঢুকতে দেয়নি। এছাড়া আবির ভোটের জন্য যখন ব্যালট পেপার দিতে গেল, তখন শিক্ষার্থীরা তার কাছ থেকে ব্যালট পেপারটি নেয়নি। এরকমভাবে পর্যায়ক্রমে এ আবিদুল ইসলাম মানুষের কাছে অপমান অপদস্থ হচ্ছিল। ৫৪ বছর কেটে গিয়েছে। এই ৫৪ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কখনই শিবিরের কোনো কর্মসূচি তারা করতে দেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেরই দাবি শিবির কোনো দিন এখানে ভিপি হতে পারবে না। তবে আজ সবার চিন্তাধারা পাল্টে দিয়ে শিবির হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যেরকম জামায়াতের উপস্থিতি ছিল, সেরকমভাবেই ছাত্রদলেরও উপস্থিতি ছিল। তবে হেরে যাওয়ার কারণে তারা এই নির্বাচন মানে না। তারা বলছে প্রশাসন ভোট চুরি করেছে। জামায়াত ইসলামীকে রাজাকার আর দালাল বলতে বলতে আজ শিবিরের নেতা কিন্তু নির্বাচিত হয়েছে। সেরকমভাবে জামাত ও নির্বাচিত হয়ে যেতে পারে জাতীয় নির্বাচনে। আওয়ামী লীগ থাকা অবস্থায় বিএনপির পক্ষে সাধারণ জনগণ ছিল প্রায় ৯৫%। তবে আওয়ামী লীগ সরকার পতনের পরে এখন আমার বিএনপির বিরুদ্ধে গিয়ে সাধারণ মানুষ কেন দাঁড়াচ্ছে? শুধুমাত্র তাদের কার্যক্রমের কারণে। বিএনপি হয়তো বা মানুষের মনে কিছুটা কষ্ট দিয়ে দিয়েছে, যার কারণে এখন মানুষ তাদের বিরুদ্ধে কথা বলছে। সোশ্যাল মিডিয়া যেটাকে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম, আপনারা হয়তো অনেকে এটাকে কেয়ারও করছেন না। চিন্তা করছেন সোশ্যাল মিডিয়ায় মানুষ যা খুশি তাই বলতে পারে। তবে আপনারা এটা জানেন না, এই সোশ্যাল মিডিয়া সরকারের পতন ঘটাতে পারে। ১ বছর না কাটতে যদি ইতিহাস ভুলে যান, তাহলে কিভাবে নির্বাচনে নির্বাচিত হবে? গতকাল ডাকসু নির্বাচনের মধ্যে আবিদুল ইসলাম, অন্যদিকে সাদিক কায়েম, এই দুজনের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে নির্বাচনের ভোট গণনার পরে আমরা দেখতে পারি ৬০% থেকে ৭০% ভোট বেশি পেয়েছে শিবির। এই থেকে সাদিক কায়েম, তার মানে তাকে মানুষ কি পরিমাণ ভালোবাসে, পছন্দ করে, সেটা হয়তো বা নির্বাচনে আপনারা বুঝতে পেরেছেন। সাদিক কায়েমের প্রত্যেকটি কথায় মানুষ অনুপ্রাণিত হয়। তার কথার মধ্যে কোথাও অহংকার লুকিয়ে থাকে না। এতে করে সাধারণ শিক্ষার্থীরা সাদিক কায়েমকে ভোট দিয়ে নির্বাচিত করে। কার জন্য নিয়ে আসছেন? আমার সাদিক ভাইয়ের জন্য, সাদিক কায়েম ভাইয়ের জন্য। এই নির্বাচনে হার অথবা জিতার কিছু নেই। আমরা সবাই জুলাই সহযোদ্ধা ছিলাম, আমরা সবাই একসাথে আন্দোলন করেছি। এই আন্দোলনে আমরা সবাই প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে আজকে দেশে আজাদি এনেছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। এই নির্বাচনে শিবিরের পক্ষ থেকে সাদিক কায়েমকে নির্বাচিত করার ফলে ভেবে নিচ্ছে এ যেন জামায়াত ইসলামের বিজয় হয়েছে। তবে যারা এই নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছেন, তাদেরকে বলতে চাই, ভাই, এই নির্বাচনের ভিপি হয়ে যে দেশ পরিচালনা করবে না, সে রাষ্ট্র পরিচালনাও করবে না। যারা দেশ ও রাষ্ট্র পরিচালনা করার চিন্তা করছে, আপনারা সেই নির্বাচন নিয়ে একটু ভাবেন না। কাকে বিজয়ী করবেন? কে দেশের জন্য আসলে উপযুক্ত, কে দেশের জনগণের জন্য ভাববে, তাকে আপনারা ভোট দেবেন। যেই ক্ষমতার চেয়ারে বসেন না কেন, আপনাদের কাছে অনুরোধ, কখনোই ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচার হয়ে ওঠেন না। প্রত্যেকটা স্বৈরাচারের পতন একদিন না একদিন ঠিকই হয়। শেখ হাসিনা পালাইতে পারছে, হয়তোবা আপনি পালাতে পারবেন না। স্বৈরাচার সরকার যেভাবে ভোট চুরি করেছিল, সেরকমভাবে নাকি এই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের মধ্যে ভোট চুরি হয়েছে বলছে ছাত্রদল। শেখ হাসিনা কি আপনাকে ছাড়িয়ে গেছেন? আমি মজা নিয়ে বলছি না স্যার, আমি অত্যন্ত সিরিয়াসের সাথে বলছি। তারা কিন্তু এই শিবিরের সাথে বসে জেলখানার মধ্যে একে অপরের খাবার ভাগ করে খেয়েছিল, একে অপরের সাথে মিলেমিশে ছিল। আজ কিছু সময়ের ব্যবধানে তারা কেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে?
ক্ষমতা যেন আপনার বন্ধুত্ব নষ্ট না করে দেয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়তে ভুলবেন না। যদি বলে 71-এর যুদ্ধ ভারতের যুদ্ধ, বলে জামাত ভারতের দ্বারা। যদি জামাত শিবির নির্বাচিত হয়, হেরে যাচ্ছি, আপনারাও আমরাও সম্মিলিতভাবে প্লিজ হেরে যায়েন না।